চন্দ্রমল্লিকা ফুল আমরা তো সবাই দেখেছি, কিন্তু এত ছোট্ট গাছ কি কখনো দেখেছি? ফাইনালি পার্সেল এসে গেল। চলো এবার এটা আমি ওপেন করব। ট্যান ট্যান, কি বেরোয় ভেতর থেকে দেখা যাক। চলো গেস করো কি থাকতে পারে। একটা সিক্রেট জানো কি বন্ধুরা, আমি এই পার্সেলটা না লুকিয়ে এনেছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে যেই মেয়েকে শোয়াতে যাব, সেই তখনই দেখি হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো। বলে বাইরে দাঁড়াও, একটা পার্সেল আসছে। যদিও আগেও বলেছিল যে আসবে দিন কয়েকের মধ্যে, কিন্তু আজ যে আসবে সেটা আমায়ও বলেনি, হয়তো ভুলে গেছে বলতে। একটু হলেই জানো তো ধরাই পড়ে যাচ্ছিলাম। এবার বলি, এত লুকোনো ছুকোনোর কি আছে? তোমরা হয়তো ভাবছো সামান্য তো গাছই, তাতে এত লুকোনোর কি আছে। আসলে হয়েছে কি, আমরা দুজনে হচ্ছি প্রচণ্ড পরিমাণে গাছ পাগল। এমন কোনো গাছ নেই যা আমরা এনে লাগাইনি। ছাদ ভর্তি হয়ে গেছে, উঠোন পুরো ভর্তি, গাছ রাখার জায়গা নেই। টব কিনে কিনে আমার হাজব্যান্ড তো বাড়ি ভরিয়ে ফেলেছে। এবার মা এগুলো দেখলে প্রচণ্ড রেগে যায়, বলে এত গাছপালা কে যত্ন নেবে, কে কি করবে। আসলে আমি যখন কোথাও বাইরে যাই তখন মাকেই সব দেখাশোনা করতে হয়। এটা হচ্ছে আমাদের দুজনের এক প্রকার নেশা, তাই বাড়িতে লুকিয়ে চুকিয়ে করতে হয়। একে পরে বড় হলে দেখবে, পরে বলা হবে, কিন্তু হুট করে দেখলে একটু বকুনি তো খাবোই। আমাদের বাগানে সব গাছই যে কেনা তেমনটা কিন্তু নয়। আমরা যেখান থেকে পারি রাস্তা থেকে, ঝোপ ঝাড় থেকে ডাল ভেঙেও নিয়ে আসি। এমনকি জংলি গাছ পর্যন্ত সুন্দর ফুল দেখলে সেগুলোকেও এনে বাড়িতে টবে লাগাই। সেই জন্য কম বকুনি খাইনি যদিও। এতক্ষণ ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকার গাছগুলো ওই পার্সেলের মধ্যে ছিল। এবার আমি আমার হাজব্যান্ডের নির্দেশ মতো এই দেখো একটা দুটো পাত্রে কিছু বালি নিয়েছি। বালির মধ্যে ওই পট সমেত রেখে দিচ্ছি, কারণ গাছগুলো এখন খুবই ছোট। আর তোমরা যেহেতু দেখলে কিছু কিছু গাছ তোলা এসেছিল, তাই এই দেখো এখানে রেখে একটা মগের মধ্যে জলের সাপ আর রুট হরমোন দিয়ে প্রথমে পাতায় ছিটিয়ে নিয়েছিলাম, তারপরে গাছের গোড়ায় দিয়ে বালিটাকে সুন্দর করে ভিজিয়ে দিলাম, যাতে গাছগুলো ক্ষতি কিছু না হয়। আর গাছগুলো এখন আমি ডাইরেক্ট লাগালাম না এই কারণে, কারণ গাছগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কদিন পার্সেলে থাকার কারণে অনেকটা শুকিয়ে গেছে। এই ছোট্ট থেকে বড় হওয়া গাছগুলো না যখন ফুলে ফুলে ভরে উঠবে, আমার ছাদকে পুরো আলোয় আলোকিত করে রাখবে। আমার খুব ভালো লাগে। ওই জন্য বাজার থেকে কেনা ফুল গাছ না কিনে আমি ছোট্ট থেকে গাছ বড় করতে ভালোবাসি। আজকের মতো ভিডিওটা এখানেই পরিসমাপ্তি করলাম। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।